রান্না করব রুই মাছের মাটির হাঁড়িতে ভাপা। হ্যাঁ, তোকে 2 পিস দেবো। এই যে দেখুন রুই মাছ নিয়ে এসেছি, এখানে 1.5 কিলো ওজনের রুই মাছ আছে। আজকে এই রুই মাছটা দিয়ে মাটির হাঁড়িতে ভাপা রেসিপি শেয়ার করব। আমি আর রোহন তো চলে এসেছি, দুজনে মিলে ঝটপট রান্নাটা করে নিই। এবার আমি মাছটা কেটে নেব। রোহন, তুই বলেছিস মাছের আঁশ ছাড়াতে পেরাক লাগবে, পেরাক লাগছে? বটিতেই হয়ে যাচ্ছে, দেখেছিস? একটু বড় মাছ তো অসুবিধা হচ্ছে ছাড়াতে, তাই না? এমনিতে বটিতেই হয়ে যাবে ছাড়া। কাটা ছাড়া এগুলো মাছটা কেটে নিয়েছে, এবার ধুয়ে নিয়ে আসবো। এবার মাছের মধ্যে দেব নুন, হলুদ গুঁড়ো, মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য কড়াইতে দেব সরষের তেল। এবার মাছ ভাপার জন্য কিছু গোটা মশলা বেটে নেব। শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, সবগুলো মশলা একসাথে মিহি করে বেটে নেব। দেখুন মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছগুলো ভাপানোর জন্য একটা মাটির হাঁড়ি নিয়েছি। এবার এই মাটির হাঁড়িতে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বাটা মশলা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা সরষের তেল, তো মশলাগুলো একসাথে ভালো করে মেখে নেব। রোহন, ছাতাটা ধর, উপর থেকে জল পড়বে। মশলা ধোয়া জলটা দিয়ে দেব, আর একটু জল দিয়ে দেব। মশলাগুলো ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। ভেজে রাখা মাছ। সেটা আবার আগুনে দেব, আবার ভাপিয়ে নেব। তাহলে মাছ ভাপানোর রেসিপি হয়ে যাবে। কম টাইম লাগবে, আজকে তো আরে বেশি টাইম লেগেছে। হয়ে গেছে তো, আর বেশি টাইম লাগবে না, আর 10-15 মিনিট লাগবে। একটু হালকা করে মশলার সাথে মাছটা মাখিয়ে নেব। ভাপানোর জন্য এবার মাটির হাঁড়িটা উনুনে বসিয়ে দেব। শুনে ঢাকা দিয়ে রাখবো। দে দে দে। দেখুন বন্ধুরা, কি বৃষ্টি পড়ছে। 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। মাটির হাঁড়িতে রুই মাছের ভাপা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন মাছ ভাপাটা কি দারুণ লাগছে দেখতে, আর কত সুন্দর কালার এসেছে। এই দেখো, মাছ ভাপা থেকে কি দারুণ গন্ধ বেরিয়েছে। জাস্ট খেতে ভালো হবে না রে রোহন? জমিয়ে খাবো আজকে। এটা খেজুর। চার ভাপানোটাও খুব সুন্দর হয়েছে। এই রুই মাছের ভাপা রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ লাগে খেতে। আজকের মতো এইটুকুই। আজকের এই রেসিপিটা এক কথায় অসাধারণ।